মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস। দীপু দাস, বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে প্রবেশ করেছে, সার্ভিসেসের বিরুদ্ধে 4-2 গোলে দুরন্ত জয়লাভ। ম্যাচটা কিভাবে তুমি দেখলে, আর বাংলার এই দুরন্ত জয় নিয়ে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, কি বলবে তুমি? তো প্রথমে বলবো আর একটা ম্যাচ জিতলে আমরা আবার চ্যাম্পিয়ন, সন্তুষ্ট। একদম, শুধু সেই নিচের দিকে আমায় কনসেন্ট্রেট করতে হবে। তবে ক্রেডিট দেবো সঞ্জয় দাকে, আমাদের কোচকে, যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু সঞ্জয় দা প্ল্যানিং করে টিমকে জেতাচ্ছে। দেখো আগের ম্যাচ শুরু করেছিল উইংয়ে কারা, আর আজকে কারা শুরু করেছে। আজকে ইসরাফিল ওয়ানকে দিয়ে শুরু করে ইসরাফিল একটা অসাধারণ পাশে গোল হয়েছে। মানে সঞ্জয় দার ক্রেডিট এই জন্য দেবো। একদম ম্যাচ সঞ্জয় দা কিন্তু প্ল্যানিং করছে ম্যাচ বাই ম্যাচ। সেই দিক থেকেই ধরো আমি একজন কোচেস কমিটির সদস্য হিসেবে এইটুখানি বলতে পারি, প্রথম দিন থেকেই সঞ্জয় দা তার কাজ করছে। প্রথম ম্যাচই বাংলা জিতেছিল এবং খুব ভালো ব্যবধানে জিতেছিল, ভালো খেলেছিল। এবং সেই যে যেটা প্রথম দিনও বলছি, আজকে সেদিনও আমি যে কথা বলেছি আজকেও বলবো, যে সঞ্জয় দা ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করে ম্যাচ জিতছিল। তুমি গত দিনের দুটো উইঙ্গার কারা ছিল দেখো, আর এই সেমিফাইনালে উইঙ্গার কারা ছিল দেখো। এই যে ম্যাচ বাই ম্যাচ একটা টিমের দুর্বলতাটাকে ভেবে সঞ্জয় দার যে প্ল্যানিং, প্লেয়ারদের তো কৃতিত্ব দেবই। প্লেয়াররা আজ বাংলাকে এই জায়গায় এনেছে, আর একটা ম্যাচ জিতলে বাংলা চ্যাম্পিয়ন হবে। প্লেয়ারদের তো আমি ক্রেডিট দেবই, ওরা মাঠে খেলছে। একদম সঞ্জয় দার ক্রেডিট কোনো অংশে কম না। দীপুদা, শেষ প্রশ্নের আগে তোমার কাছে বিশেষ করে রবি হাঁসদাকে নিয়ে কি বলবে? 12টা গোল করে ফেললো ছেলেটা, হাইয়েস্ট স্কোরার। অসাধারণ, ওই হাই স্কোরার হবে, কারোর হাই স্কোরার হওয়ার চান্সই নেই সেখানে। অসাধারণ, ও প্রতিটা গোল কত ভালো ভালো গোল করেছে। গোল যদি একসাথে ভিডিওগুলো দেখো, ও মানে আইএসএল এর কোনো ভারতীয় স্ট্রাইকার থেকেও কম না। একদম একদম। অসংখ্য ধন্যবাদ দীপুদা, মূল্যবান বক্তব্য স্পটন নিউজের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।